الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বাড়ি বাড়ি করোরে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা। পাগল মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ঘুম সারা দেন। যেজন তোমার অতি আপন, সেই জন তোমার করবে দাফন। যেই জন তোমার অতি আপন, সেই জন তোমার করবে দাফন। মাটির বিছানা হইবে আপন,
সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত মাধবপুর উপজেলাধীন বাগবাড়ি গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সুন্নি মহাসম্মেলন, সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনদরদি আমার প্রিয়তম ব্যক্তিত্ব ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ পারভেজ হোসাইন চৌধুরী সাহেব, সহসভাপতি বাচ্চু মিয়া সর্দার সাহেব, নজরুল ইসলাম সাহেব, ইউনুস মিয়া সাহেব, বলো মিয়া সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন সারা বাংলার সারা জাগানো আল্লামা সহযোদ্ধা আমজাদ হোসেন জালালী সাহেব, আজকের মাহফিলের সভারত্ন আলহাজ মাওলানা শরীফুল আজিজ আল কাদরি সাহেব, শাহ সৈয়দ আব্দুল্লাহ আল বুলবুল চিশতি সাহেব, শাহ সৈয়দ গিয়াসুল হুসাইন ফারুক সাহেব, উদ্বোধক আলহাজ মোহাম্মদ আলী সাহেব, শুভ আগমন করেছেন ডক্টর আল্লামা এস.এম. ইউসুফ জিলানী সাহেব এবং শুভ আগমন করেছেন মাওলানা কুতুবুল আজিজ আল কাদরি সাহেব, প্রধান মেহমান আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব, প্রধান অতিথি মুফতি গিয়াসা, বিশেষ আকর্ষণ আমার নাম দিয়ে খেয়াল করছি না, বিশেষ এখন ওয়াজ করতেছেন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, বিশেষ আকর্ষণ মৌলানা গাজী এম এ জাকির রহমান আল কাদরি সাহেব এবং অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। আহ্বানে সহযোদ্ধা আল্লামা মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব সহ হাজার হাজার প্রেমিক বৃন্দ, একদম কানায় কানায় ভরপুর হাজার হাজার মানুষ। রাত্র 2টার সময় এত লোক যারা থাকে, নিঃসন্দেহে প্রমাণ হয় এরা আশিকে রাসূল, এরা বাতিলের জম। ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, সুন্নিদের চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য, সুন্নিদের আদর্শ দেখেছে সারা বিশ্ব। সুন্নিরা মরতে জানে, লড়তে জানে, কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি আমাকে মাত্র ঘড়ির কাঁটা ধরে 1 ঘন্টা সময় দেন, কয় ঘন্টা বললাম, এরপরে একসাথে মোনাজাত করেন, পরিবেশটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? আমি এমন লম্বা করব না যে আপনারা রাত্রে ঘুমে বাড়িতে যাবেন গে, মাঠ থাকবো খালি দোয়া করবো। আমি চাই সবারই নিয়ে দোয়া করতে। এখন কে কে যাইবেন গে একটু হাত তোলেন। বাবা ওঠেন, আপনি একটু ওঠেন, বাবা একটু ওঠেন। ওই লোকটা এমনি তুলছে, মোবাইল টিভি বুঝছে না নতুন বুঝছে না সোনামণি। বসো 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 বাবা বসো। শোনেন, কথা দিচ্ছেন তো, থাকবেন তো ইনশাল্লাহ? আমি মায়া মমতা ভালোবাসা নিয়ে কথা বলবো আজকে। একটু হাসাইছি আপনাদের মনটাকে ইজি করার জন্য। তো ইসলাম কখনো হাসে, কখনো কাঁদে। ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। কি ঠিক কিনা বলেন? সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু মিলে ইসলাম। ইসলাম শুধুমাত্র কাঁদে না, ইসলাম কখনো কখনো জিহাদি চেতনায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা এখানে বসছেন, আমি আশা করব আপনারা আদবের সাথে আজকের আলোচনাটুকু শুনে যাবেন ইনশাআল্লাহ। অনেক অতিথিরা আজকে আলোচনা করেছেন, আমি লাইভও দেখেছি। আমি আজকে দিনের বেলা প্রোগ্রাম করেছি চুনারুঘাট, এখন প্রোগ্রাম করে আসছি নাসিরনগর, এখন প্রোগ্রাম করতেছি আপনাদের মাধবপুর শ্বশুরবাড়ি এলাকা। এখান থেকে আমি সোজা চলে যাব চট্টগ্রাম। মারহাবা কন্যা না গলার টিপ দা মারালাম না,
একদল বই আর এসে মারবার লাগে, কথা কর ঠিক না বেডে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এটা আমরা ডরাই না। এমনি ঠিক আছে, মাঠ আমি যে দিকে যাব মাটি দিকে যাবে। 21 বছরের অভিজ্ঞতা। আমি যখন জিহাদি চেতনায় কথা বলি ছেলেগুলো দাঁড়িয়ে যায়, যখন চোখের পানি ফেলে কথা বলি এই যুবকগুলো চোখের পানি ফেলে কাঁদে। এদের দিল নরম, এদের আত্মা পবিত্র, ওরা মুখে যা বলে অন্তরে তাই রাখে। আর দেশে কিছু লোক আছে মুখের কথা শুনলে মনে হবে জিন্দা বলি, কিন্তু ভিতরে সব মুনাফিকি। এইরকম 2 নম্বরে আমরা পছন্দ করি না, ঠিক কিনা বলেন? যাই হোক, এই হুজুর আমরা বললাম যান 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 যাও 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 না যাও যাও বলছি প্রসাব। তা আপনারা যদি মনে করেন যে এখন 2টা বাজে, তাহলে কি ওয়াজ করুন যাইব? মনে করতে কেবলমাত্র মাগরিবের আজান দিচ্ছে। আমরা ইউনিয়নের চেয়ারম্যান যদি 2টা আমাদের বইয়া থাকতে পারে, বহুত চেয়ারম্যান দেখে বুঝার নাম থাকে, হাঞ্জার পরে বুঝা পাওয়া যায় না। আর আমরা এমন চেয়ারম্যান, আমি লাইভে দেখেছি পাঞ্জাবিটা আজকে পছন্দ হয়েছে। আমি লাইভে দেখছি আজকে চেয়ারম্যান সাহেব আজকে জামাই জামা লাগবে। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কর। সবচেয়ে সুন্দর লাগতেছে মুখের দাড়িগুলো, কথা বলেন ঠিক কি না? আমি লাইভে দেখছি, খুব সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসিবত থেকে হেফাজত রাখুক। আমরা পাশে আছি, সবসময় দোয়া করি, আল্লাহ সব সময় আমাদের উপরে দয়া করুক, আমিন কোন। সবাই দরুদ শরীফ পড়েন। না ওয়াজ কি করব ইনশাআল্লাহ? যদি আপনার পাশ থেকে কেউ উঠে তার জাতা মেরা ধরবেন, যদি ওটা বসা করেন ওয়াজ শেষ করে দিব, এই যে আমাদের যাবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, ওয়াজ হবে 1 ঘন্টা, এর ভিতরে মুনাজাত হবে। কিন্তু আজকের এই পরিবেশটা গতানুগতিক 5 বছরের মধ্যে অনেক ভালো লাগতেছে। 5 বছর আগের সেই ছোট্ট ছেলেগুলো আজকে পরিপূর্ণ বয়স হয়েছে। মাঠের মধ্যে কোনো ছোট মানুষ দেখা যায় না, সব কিশোর এবং যুবক। মাঝে মাঝে মুরব্বীরা আমাদেরকে বরকত দিতেছেন, দেখে বড় ভালো লাগছে। এমন অনেকগুলো মুরব্বী চেয়ারের মধ্যে বসে বসে লাঠি ভর করে ওয়াজ শুনতেছেন। এত সুন্দর দৃশ্য দেখে অনেক অভিভূত হলাম। মনে করেছি রাত্রে গভীরে মনে হয় মানুষগুলা থাকবে না, কিন্তু আমি যতই দেখি মাহফিলটা দিন যতই যায়, মানুষের অন্তরে নবীর প্রেমের বন্দনা জেগে উঠছে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, এখানে যারা মাহফিলে বসেছেন, এই মাহফিলে বসেছেন, আমাকে দেখতেছেন, আমি আপনাদের দেখতেছি, আমার কথা শুনতেছেন, আপনারা উত্তর দিতেছেন। ইচ্ছে করলে এখান থেকে বিদেশের মধ্যে ফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন, কিন্তু যুবক, আপনি জীবিত আছেন বলে বিদেশে কথা বলতে পারতেছেন। আপনি জীবিত আছেন বলে বাড়ি থেকে হেঁটে হেঁটে বাগবাড়াতে এসেছেন, বাগবাড়ি এসেছেন। আপনি জিন্দা আছেন বলে এই রাত্র 2টার সময় আপনি কাঁধে কাঁধ মিলে বসেছেন, কিন্তু একটা জায়গা আছে কাঁধে কাঁধে মিলাইয়া বসতে পারতেছে না। এক হাত দূরে দূরে একটার উপরে আরেকটা মিলে মিশে পড়ে আছে।
ওই জায়গার নাম হলো কবর। আপনি আর ওই কবর মানুষগুলো এক না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা এরা কখনো সমান হতে পারে না। হাইরে বাগবাড়ির গুরুস্থানে কতগুলা মানুষ এতিম হইয়া পড়ে আছে, একটা দেহের পাশে আরেকটা নিথর দেহ পড়ে আছে, কাউকে কোনো কষ্ট শেয়ার করতে পারতেছে না। আর আমরা জিন্দা মানুষ, ঘরে আগুন লাগলে বলি আগুন লাগছে, মানুষ দৌড়াই আসে। কিন্তু কবরবাসী যারা কবরের মধ্যে পড়ে আছে, আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু ডাক দিয়া পাশের মানুষকে বলার সাহস নাই, যোগ্যতা নাই, পাশের মানুষকে বলার মতন সামর্থ্য নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কবরের ভিতরে যারা শুয়ে আছে এই তাদের আযাবগুলো কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে দেয়। যেমন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া যাইতেছে, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী দেখতেছেন কবরের ভিতরে আযাব হইতেছে। আমার নবী কবর আযাব দেখে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমার কাছে দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। নবী আমার দুইটা খেজুরের ডাল সংগ্রহ করলেন, কইরা দুইটা কবরের মধ্যে দুইটা ডাল লাগাইয়া দিলেন। এখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে দাঁড়ায় গেছেন আর দুইটা খেজুরের ডাল দুইটা কবরের মধ্যে কেন নামাইছেন, লাগাইছেন? আমার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। ঠিক কি না কোন? নবীজিকে দেখার ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখার এবং শান্তি দেখার ক্ষমতা দেয়। এই জন্য আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন বলেই দেখেছেন। আপনি কি দেখেন? কথা করে আপনি দেখেন? এত যে গুরুস্থানে গেছেন কোনদিন কবর আযাব দেখছেন? কিন্তু আমার নবী বলে সাহাবীরা ডাল লাগাইছি, কয় কেন? কয় আমি দেখতেছি দুইটা কবরে আযাব হইতেছে। আমার নবীর সাহাবীরা কত ভাগ্যবান। আমার নবীর সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে ডালগুলা লাগাইছেন কেন? আমার নবী বলে আমি নবী দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে ডিলা কলুপ নিত না। এই বাগবাড়ি মাহফিলে যারা এসেছেন শতকরা 80% যুবক প্রস্রাব করে ডিলা কলুপ নেয় না। এই ওয়াজে আসলে লাভ হইব কি? 90% পোলাপান অযথা ঘোরাফেরা করে। এরা মনে করে নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে, পানি নেওয়ার কি দরকার? না না না, নামাজ যদিও না পড়ো কিন্তু তুমি যদি নেক আমল নাও করো, আজকে থেকে ওয়াদা করো আমরা কোনোদিন গুনাহ করব গুনাহ করব না। গুনার বোঝা মাথায় লয়, আয় আমরা কাঁদতেছি। কন্যা আল্লাহ, আর জবানটা খুললে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা মাথায় লয়, কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্দনাই রে বান্ধব না রে, যে জাগায় বন্দনাই রে, আয় মাসুদ পাড়া, সেই জাগায়, সেই জাগার বন্ধু
জাগারো বন্ধু নবী মস্ত হে আবারে ওই কবর আপন আমার নবী নবী গো নবী গো একটা বার তাকায়া দেখেন না আমার এই বাগবাড়ি মাহফিলে রাত্র 2টার সময় পাগলগুলো কেমনে কাঁধে কাঁধ মিলাইয়া বৈশা গেছে ও নবী গো তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবক আপনারে পাথর মারছে আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে যদি বাগবাড়ি মানুষগুলা থাকতো তায়েফের তাগড়া তাগড়া যুবকদের পাথরের সামনে বাগবাড়ি যুবকরা বুকটা পাইতা দিত মোস্তফার গায়ে পাথর লাগতে দিত না যুবক কি দিয়ে আজকের ওয়াজটা বুঝাইতাম সময় বাড়ি অল্প এ যুবক মনোযোগ দিয়া দে রে বাবা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আজকে বাগবাড়ির মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আর জোরেই বলো আছে না নাই আমার নবী প্রেমিকের জানের চাইতে আরো কাছে আছে না নাই আমার নবী আপনার নবী বলে সাহাবীরা ওই খেজুরের ডাল লাগাইছি 2টা কবরে আযাব হয় একটা কবরে আযাব হয় লোকটা প্রস্রাব কইরা পানি নিত না ও যুবক মনে কইরো না পানি নিতাছো না ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব কইরা ডিলাগুলো ব্যবহার না করার কারণে হাসতে হাসতে তুমি নাপাক ঘুরতেছো অথচ নবী বলছেন যারা হাসতে হাসতে নাপাক অবস্থা জমিনে ঘুরে আল্লাহর ফেরেশতারা তাকে লানত দেয় আজকেও তো দেখলাম চম্পকনগরের আমার মুরিদ ইসাকের বন্ধু সে গেছিল শাস্তাগঞ্জে তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল মোটরসাইকেল দিয়া বাড়ির মধ্যে আর মোটরসাইকেল নিয়ে আসতে পারে নাই রাস্তার মধ্যে দুর্ঘটনায় সে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে এই কথাটা কেন বলছি ধরুন না আমি যদি না পাক থাকি রাস্তা দিয়ে হাঁটতেছি হাসতেছি ঘুরতেছি ফিরতেছি এমন হতে পারে আমার কাছে আজরাইল যেই কোনো মুহূর্তে আসতে পারে তাইলে এই মরণটা হবে অপবিত্র অবস্থায় এই জন্য আমার নবী বলে পবিত্র অবস্থায় ঘুমায়া থাকলেও ইবাদত হয় কথা কোন ঠিক কিনা এই জন্য পবিত্র থাকবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে মরণ দিলে তুমি পবিত্র অবস্থায় মরণ দিও আমারে মরণ দিলে উযু অবস্থায় মরণ দিও আমারে মরণ দিলে তুমি স্বপ্নে নবীর দিদার দিয়া মরণ দিও ইয়া রাসূলুল্লাহ তোমার দেশে যায় কত আশিকান এও দম পড়ে আছে বাংলায় তান তোমার দেশে যায় কত আশিকান এও দম পড়ে আছে বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে আমি দেশেতে তোমার দেখা ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিও পায় হবে আমার রাসূলুল্লাহ কিও পায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকি দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকি দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার
ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কেঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী বলেন উম্মত ও সাহাবায়ে কেরাম 2 নম্বর কবরে আযাব হয় কেন জানুনি ওই কবরের মানুষটা চুগলখুরি করত এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো এই মানুষ বাগবাড়িতে নাই আছে আরো জোরে কোন নাই আছে বাগবাড়িতে আছে না নাই এই জন্য যারা হাসতে হাসতে একজনের কথা আরেকজনের কাছে লাগায় ওই সমস্ত মুনাফিকদের জন্যই কবরের ভিতরে আযাব হইতেছে এবার নবীকে সাহাবায়ে কেরাম বলে নবী গো তাইলে এই আযাবের সাথে গাছের সম্পর্ক কি আল্লাহর হাবিব বলেন এ সাহাবায়ে কেরাম আমি যে এই গাছের ডালগুলা লাগাইলাম গাছের ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ডালগুলো আমার আল্লাহর জিকির করবে এই জিকিরের উসিলায় এই 2টা কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিবেন এই জন্য সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না বাগবাড়ি গুরুস্থানের মধ্যে দাফন করার পরে 4 কোণায় 4টা ডাল নিয়ে 4 কোণায় 4টা ডাল নিয়ে বসে কি বসে না 4 কোণায় 4টা ডাল নিয়ে বইসা 4 কুল পরে এক জায়গায় সূরা কাফিরুন আরেক জায়গায় সূরা ইখলাস আরেক জায়গায় সূরা ফালাক আরেক জায়গায় সূরা নাস 4 কুল পইরা সুন্দর করে গাছটা লাগায়া দেয় এই গাছগুলো আমার নবী লাগাইছে ও যুবকের দল এই হলো নবীর কাহিনী একটু নবী সামনে গেল একদিন নবী গুরুস্থানের মধ্যে গেলেন গুরুস্থানের মধ্যে যাইয়া যেই কবরটা দেখে এই কবরটা দেখে আমার নবী আনন্দিত সুবহানাল্লাহ কোন কি লেখা যতগুলা কবর দেখেছে সবগুলা কবর দেখা দেখা আনন্দিত আমার নবী আনন্দে উদ্বেলিত এখন আমার নবীর আনন্দ দেখলে সাহাবায়ে কেরাম মনের মধ্যে শান্তি খুঁজে পায় সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবী হাসতেছে এবার সাহাবীরা বলে নবী গো ও মায়ার নবী আপনি কেন এমন ভাবে হাসতেছেন গুরুস্থানে কবর দেখা দেখা আমার নবী আপনার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে সাহাবীরা গুরুস্থানের মধ্যে আইসা আমি কেন হাসতেছি জানোনি আমি নবী তাকায়া দেখতেছি গুরুস্থানের ভিতরে প্রত্যেকটা মাইয়েতের প্রত্যেকটা মরা মানুষের নিচের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ নবী আমার সব দেখলেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ নবী দেখলেন সব কবরের ভিতরে আমার আল্লাহ বডির নিচে সুন্দর করে গালিচা বিছায়া দিয়েছে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ যারে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয় আমার নবীর সেই ক্ষমতা আছে যুবক আল্লাহ বলেন ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর আবার কবর ভিতরে যারা আছে এরা জীবিত মানুষের সঙ্গে কথা বলতে পারে না এরা বড় অসহায় হইয়া কবরের মধ্যে পড়ে আছে রে বাবা এ আমার বাবা ও বাগবাড়ির বাবা আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা আমি দেখলাম সব কবরের মাইয়েতের নিচে জান্নাতের গালিচা এবার আমার নবী একটু সামনে গেলেন সামনে যাইয়া দেখেন আমার নবী আপনার নবী সামনে যাইয়া দেখেন আর একটা কবর ওই কবরটা দেখা আমার নবীর চোখের পানি মুবারক
থামায়া রাখতে পারে নাই। সাহাবীরা বলে, নবী গো, আপনি এই সব কবর দেখে হাসলেন, আপনার চেহারার মধ্যে আনন্দ, কিন্তু একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন? আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না গো। সাহাবায়ে কেরাম, আমারে তোমরা প্রশ্ন করো না আমি কেন চোখের পানি ফালায়া কান্দি। তোমরা একটা কাজ করো, বাজারের মধ্যে যাইয়া এলান করো। আল্লাহু আকবার কয় না রে? বাজারের মধ্যে যাইয়া এলান করো, আজকে বাগবাড়ি গুরুস্থানে আমরা গরু ডুবকা ঘাস খাইতেছে, বাগবাড়ি গুরুস্থানে ছাগল ডুইকা ঘাস খাইতেছে। দেখবেন গরু অনেক সময় ঘাস খাওয়ার সময় হঠাৎ করে কানটা পাইতা দাঁড়ায় থাকে, দেখবেন কিছুক্ষণ পরে লাঠি ছোটা লইয়া দড়ি ছিঁড়া দৌড় মারে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা দেখছেন এমন চিত্র? অনেক সময় দেখবেন গুরুস্থানে গরুটা ঘাস খাইতেছে, এইভাবে কানটা পাইতা দাঁড়ায় থাকে, হঠাৎ করে রশি ছিঁড়া দৌড় মারে। কারণ কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের আযাব ওই গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তারা দেখতে পারে। তারা যখন আওয়াজটা ভয়ঙ্কর ভাবে শুনে, তখন তারা কবরস্থান থেকে রশি ছিঁড়া উঠতে দৌড় মারে। একমাত্র মানুষ শুনতে পারে না, জিন শুনতে পারে না। কেন? কই মানুষের হিসাব হবে। জিন শুনতে পারে না, কই কেন? কই জিনের হিসাব হবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি শুনতো কি হতো? কই তাদের কানের পর্দা ফেটে সেখানে মারা যেত। বৃষ্টি হয় কি হয় না? চেয়ারম্যান সাহেব, বৃষ্টি হয়, ঘরের তুলি দিয়া পানি পড়লে তুলিটা বন্ধ করে দেয় যাতে পানি না পড়ে। আর বাগবাড়ির গুরুস্থানে বৃষ্টির পানি পড়তে পড়তে কবর গলা পর্যন্ত কবর, পানি দিয়ে হাড্ডিগুলো ভাসতেছে। আপনার বাবা হাড্ডিতে ভাসতেছে, আপনার বাবার হাড্ডি পানিতে ভাসতেছে, আপনার মায়ের হাড্ডি পানিতে ভাসতেছে, আপনার ভাইয়ের হাড্ডি পানিতে ভাসতেছে। বিগত চেয়ারম্যান সাহেব ওই কবরেই তো পড়ে আছেন, সেখানেও পানি আছে না নাই? বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু পানি সেচা দেওয়ার কোনো সুযোগ কি আছে? তারা কি তাদের কষ্টের কথা বলতে পারে? পারে না। তাইলে ওই অবস্থা আমাদেরও হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? এই জন্য আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সব কবর আপনি দেখে দেখে হাসলেন, এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন? সবাই আমার সাথে টান দিয়ে কোন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও বাগবাড়ির সুন্নি ভাইরা রে, ওই আমার মাধবপুরের বাবারা, আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে মাইকিং করো, সবাইরে জানাইয়া দাও আমি নবী যেই গুরুস্থানটা আজকে প্রদক্ষিণ করেছি, ওই গুরুস্থানটার মধ্যে সবাইরে আসার জন্য। যার ভাইকে কবর দিয়েছে সে আসবে, যার নানা কবর দিয়েছে সে আসবে, যার নানিকে কবর দিয়েছে সে আসবে, যার যার অভিভাবক গুলোরে ওই কবরের পারে পারে দাঁড়াইবার জন্য বলবা। ওই ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে, মার পাশে সন্তান দাঁড়াবে। যখন এমন একটা ঘোষণা করলেন, একটি বিশেষ বিজ্ঞপ্তি, গুরুস্থানের মধ্যে যাদের লাশ দাপন করছেন, আপনারা যার যার আপনজনদের গুরুস্থানের পাশে দাঁড়াইতে নবী নির্দেশ করেছেন। এবার নবী নির্দেশ করেছেন সব সাহাবায়ে কেরাম আর মদিনার বাসীরা ওই গুরুস্থানের ভিতরে যার যার কবর বরাবর দাঁড়ায় গেছে। নবী আমার হুকুম করছে দাঁড়াইতো, আর সব সাহাবীরা অপেক্ষা করতেছে। নবী সব কবর দেখে হাসছে, একটা কবর দেখে কাঁদছে। ওই কবরের বরাবর কে দাঁড়ায় এটার অপেক্ষা কইরা কইরা সবাই অপেক্ষা করতেছে। যেই মাত্র সবাই যখন তারা এসেছে, আমার নবী আর সাহাবীরা তাকায়া দেখতেছে, যেই কবরের পাশে নবী দাঁড়ায়া কাঁদছে, ওই কবরের পারে অন্য কেউ দাঁড়ায় না। একটা বুড়া মহিলা ওই লাঠি বর কইরা কইরা গরুস্থানে ওই কবরের পারে যাইয়া দাঁড়াইছে। যেই কবরের কাছে দাঁড়ায়া আমার নবী কান্না করেছিল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যুবক আমার, এবার সাহাবীরা কয়েক ঘটনাটা কি বুঝা লয়, বুঝতেছেন ওয়াজটা আমার, বুঝতেছেন তো? এবার মহিলা যখন লাঠি ভর কইরা কবরের পরে আসছে, এবার আমার নবীটা আস্তে আস্তে ওই কবরের কাছে গেলেন।
কবরের কাছে যাইয়া আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন। এ মা, আমি জানতে চাই এই কবর মানুষটাকে। ওই বুড়া মহিলা ডাক দিয়া কয়, নবী গো, এই সন্তানটা কেউ না, এই সন্তানটা হলো আমার সন্তান, এই সন্তানটা বড় আমার সন্তান। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা, কবরে সন্তানটা কেমন আছে জানেননি? ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ এবং তার নবী ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী বলছেন, মা, আমি নবী দেখেছি আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সন্তানটা কাঁদতেছে। নবী কয়, আমি দেখছি আপনার সন্তানটা ওই জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতাছে। আপনারা জবান খুইলা কন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওই মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, আমি অনেক দিন ধরে কোনো আনন্দের খবর পাই না। আজকে গুরুস্থানে আমার সন্তানের কাছে আইসা আপনার কাছ থেকে আমি একটা আনন্দের খবর পাইলাম। নবী ডাক দিয়ে কয়, মা গো, তোমার সন্তান কষ্টের মধ্যে আছে, এটা তোমার জন্য কেন আনন্দ লাগে? এবার আমার নবী ডাক দিয়া বলে, মা, কেন তোমার কাছে আনন্দ লাগে? ওই মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি বড় সার্থক, আমি বড় আনন্দিত। আমার পোলাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। কই কেন? মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছি। এমন অনেক রাত গেছে, রাতের বেলা একটু ঘুমে যাওয়ার পরে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে, আমার ঘুম ভাঙে গেছে। আমি খাবার নিয়ে বসছি, খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আনন্দের খাবার কাইরা নিছে। আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার পোলা আমার লাথি মাইরা বেহুশ কইরা মরণের ঘাটে পাঠাইয়া দিছে। এরপর আমি রাতের বেলা চোখের পানি ফালাইয়া কানতে কানতে এমন ভাবে 10 মাস 10 দিন কাটাইলাম। একদিন আমি চোখের পানি নিয়ে মানুষের সামনে যাই নাই। শুধুমাত্র মানুষ কেন, বাচ্চার বাবার কাছেও আমি কান্নার কথা বলি নাই। আমার চোখের পানি আমি কাউকে দেখতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি তারে 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছি গো নবী। রাখার পরে আমি তারে এক কষ্টের মধ্যে আমি তারে জন্ম দিয়েছি। জন্ম দেওয়ার পরে বুকে পিঠে রাইকা রাইকা তারে মানুষ করেছি, এমন ভাবে মানুষ করেছি। কিন্তু আমার সন্তানটারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল। আমি যতই দিন যাইতেছে আমি বুড়া হয়ে যাইতেছি। সন্তান যতই দিন যাইতেছে সন্তান ডাগর চেহারার অধিকারী হয়েছে। আমি বুড়া হয়ে গেলাম, হাতের মধ্যে লাঠি এসে গেছে, কিন্তু আমার পোলা শক্তি সবল হয়ে গেছে। এখন আমি আগের মতো চলতে পারি না, আগের মতো রান্না করতে পারি না। কিন্তু আমার সন্তানটা উপযুক্ত হওয়ার পর আমার মনের ভিতরে এমন কষ্ট দিছে, কষ্ট পাইতে পাইতে আমি বুক ফাটে মুখ ফাটে না, আমার কষ্টের পরিধি দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। শেষ পর্যন্ত আমার সন্তানের প্রতি আমার মায়া উঠে গেছে। আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় বলছি, আল্লাহ, এই পোলা আমার কষ্ট দিয়েছে, ও আল্লাহ, তুমি তারে ধ্বংস কইরা দাও, মরণের পরে তুমি তারে কঠিন শাস্তি দিবা। আজকে ওই সন্তানের কবরের পারের মধ্যে আসলাম, আয়সা যখন দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, তার মানে আমি মায়ের বদদুয়া সন্তানের জন্য কবুল হয়ে গেছে। যেই কুলাঙ্গার সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ কইরা বালাইছে, এই সন্তানের জন্য বদদুয়া করছি। আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ যে কত শাস্তি দাতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরাজে কত শক্ত। আপনার কাছ থেকে শুই না আজকে প্রমাণ পাইলাম। আপনি যে বলছেন মায়ের দোয়াও লাগে, মায়ের বদদুয়াও লাগে, আমি আমার সন্তানের জন্য
বদদুয়া দিয়েছি, এখন আমার সন্তানে কবরের ভিতরে আযাবে জ্বলতেছে। এই কথাটা দেখে আমি বড় আনন্দিত হয়েছি। এবার আমার নবী তো মাইনা নিতে পারে না রে বাবা। সন্তানের প্রতি মায়ের মহব্বত আর উম্মতের প্রতি নবীর মহব্বত এক জিনিস না, কথা কোন ঠিক কিনা? আরে আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমার সামনে আমার উম্মতটা জ্বলতেছে, এই দিকটা সন্তানের প্রতি মায়ের দুঃখ বেদনা, আর এই দিকটা উম্মতের প্রতি আমার নবীর দুঃখ বেদনা। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাউন্ডটা বাড়াতে কোন না, জোরে টান দিলে সাউন্ডটা বাড়ায় না। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই চিনো জানো মানো কেমন আমার নবীজি। কি কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে? আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমের চন্দ্র সূর্য তারকারাজি। বল চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি বাগবাড়ি বাসী, আরো শুনবানি মাধবপুরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে লেখা নবীর নাম বলো। রহমতে একটা ধাক্কা দাস না, লারা 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 শোলে লারা দে, লারা ইনশাল্লাহ ইনশাল্লাহ নবী খুশি হয়ে যাব। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সাহাবীরা আতর বানাই ওই নবীজি। এই এই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর জরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। কত বাখিল যত সাহাবায়ে কেরাম, কত বাখিল যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে আর রহমতে আলম মাশাআল্লাহ, রহমতে আল্লাহ রে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় রে ও মাধবপুরের বাবা, নবীর মহব্বত উম্মতের জন্য কম না বেশি? আমার নবী ডাক দিয়া কই ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে। বাবা মনিটর সাউন্ড দেন, অসুবিধা কি? ও নবী গো আল্লাহ, মা সন্তানের বদদুয়া দিছে, তুমি কবুল করেছো, কিন্তু আমি নবী আমার এই জাহান্নামে জ্বলা উম্মতকে দেখে আমি সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ, আমার একটা দাবি, আমি নবী দেখতেছি আযাবটা কেমন হইতাছে, কিন্তু মা তো আযাবটা দেখতেছে না। দয়া কইরা তুমি কবরটারে ওপেন কইরা দাও, যেন বাচ্চার ওই সন্তানের কবর আযাবটা মায়ের চেহারা দিয়া চোখ দিয়ে
দিয়া দেখতে পারে। এই কথা বলার পর আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কিন্তু পৃথিবীতে আর কেউ নাই। নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দেয়। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। কিন্তু আমার নবী বলে আল্লাহ মায়ের চোখের সামনে সন্তানের কবরটা প্রসার করে দাও, এবার মা যেন সন্তানের আযাবটা দেখে। ওই মুহূর্তে আল্লাহ নবীর কথা কবুল করেছেন। যেই মাত্র কবরটা খুললা দিছে রে বাবা, ওই মুহূর্তে মা দেখতেছে সন্তানের বডির মধ্যে জাহান্নামের শিকল লাগানো আছে, জাহান্নামের গালিচা দিয়ে বেষ্টন করা আছে। এই সন্তানটা এমন ভাবে চিৎকার মারে, এই কান্নার আওয়াজ পৃথিবীর এক প্রান্তে যায়। এই সন্তানটা কবরে এমন ভাবে কাঁদতেছে রে, ওই কান্নার আওয়াজটা মাগরিবে যায়, মাশরিকে যায়, সীমানে যায়, জুনুবে যায়, এমন কোন পশু পাখি নাই সন্তানের কান্নার আওয়াজটা না শুনে। যেই মাত্র মা ওই কবরের ভিতরে কান্নার আওয়াজটা শুনছে, মা শুইনা আর সহ্য করতে পারে নাই, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান এমন ভাবে জ্বলতেছে, আগে যদি জানতাম আমার সন্তানের জন্য এমন ভাবে আমি বদদুয়া দিতাম না। ও আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানটারে এমন ভাবে তুমি জ্বালাইতেছো, আমি যদি জানতাম আমার পোলারে এমন ভাবে জ্বালাইবা। দেখছেন নি মা কি জিনিস, হাজার কষ্ট দেওয়ার পরে সন্তানের সামনে যদি আইসা বলেন আম্মা আমি ভুল করেছি, হাজার কষ্ট দেওয়ার পর সন্তান যদি মার সামনে আইসা বলে আম্মা আর তোমারে কোনোদিন কষ্ট দিতাম না, এই তিনবার কন্যা আল্লাহ, আর আওয়াজ করে কন্যা আল্লাহ, আর মায়া করে কন্যা আল্লাহ। এই বাবা রে বাবা, মার সামনে যায় যদি বলো আম্মা অনেক কষ্ট দিয়েছি আর তোমারে কষ্ট দিব না, দেখবেন পাহাড় পরিমাণ কষ্ট 5 সেকেন্ডে বুইল্লা যায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা আমার গো জান্নাতের চাবি আমার মা। এ আমার বাবা তাহিরির সামনে বসে ওয়াজ শুনতেছ, রাত্র প্রায় 2:30 বাজে। কয়টা বাজে? 2:35 বাজতেছে রাত্রে। কিন্তু বাড়িতে যাইয়া মারে দমক মারবা, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। ঠিক না রে? মারে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দইয়া বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, তোমার মতো মুড়ি তাহিরির দরকার নাই। যেই ফিসাব কইব মার খেদমত লাগতো না রে, এটা ফিসাব না, এটা অভিশাপ। কথা বলেন, ওই হাত তুলে বলো ঠিক কিনা বলো। শয়তান, হ্যাঁ বালা বালা কথা কইছে, বালা কথা কইছে। মা দেখছে সন্তানের, আল্লাহ বাঁচাইছে নি, মাটা যদি মরে যেত গা আর ফল ফুলাটা যদি কবরে হইরে থাকতো, তাইলে এইভাবে কি পরিবেশটা হইতো? এমন বহুত ফুলাবান আসিনি, মারে কষ্ট দেওয়ার পরে মাটা মরে গেছে গা। আরে কুলঙ্গার, আরে কফল ফুরা, আপনারা যে কষ্ট দিছো, বাপটা যখন কবরে গেছে গা, মাটারে যে কষ্ট দিছো, মা যে কবরে গেছে গা, এখন তুমি কোটিপতি, এখন তুমি লাখপতি, এখন বিল্ডিং এর মালিক, এখন তুমি হাজি, এখন তুমি গাজী, লাভ হইব কি? মারের কাছে কি ক্ষমা চাওয়ার সুযোগ আছে? বাপের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? আরে নাফরমান, যদি মারে কষ্ট দাও
কষ্ট দিয়ে যদি তুমি নিজে মইরা যাও গা, মা যদি বদদুয়া দিয়া ভালা, এই বাগ বাড়িতে খবর লইয়া দেখেন 80% ফ্যামিলিতে মা বাপ কষ্টে আছে। আছে আছে ওই তো সন্তানের দ্বারা কষ্ট আছে, নাহলে সন্তানের বউর দ্বারা কষ্ট আছে। বড়া বেড়া বহু স্বপ্ন দেখায় বিয়াটা করছিল, বিয়াইরে দেখা, কিন্তু বউটা তো আওয়ার পরে এক গ্লাস পানিও খাওয়াইছে না। কি ও স্বপ্ন আসেননি? এক গ্লাস পানি যদি খাওয়াইতো, কয়েক দরিয়া দোয়া করত। আর ফুলারও এক ছেলে এফের তুলান্তে গিয়ে ডিজেলের নিচে ওখানে আবার বিরোধ করেছি, বেহু বের করে বেহু। আল্লাহ 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 আল্লাহ। আমার কাছে খারাপ লাগে, আমি এগুলো ছাড় দেই না। এই যে যুবক পোলাপান বাপ মারে কষ্ট দেয় হাসতে হাসতে, আপনি মা বাপের হাসতে হাসতে কষ্ট দিবেন, আর মা বাপ যদি শ্রেফুত করলে কি এর দূরে কইলিস হাত তুলে বদুয়া দেওয়ার লাগতো না, জীবন ধ্বংস হয়ে যাবো। কতক্ষণ ঠিক না বেটি? তাহলে এই জন্য মা বাপরে কি কষ্ট দিবেন? এই কষ্ট দিবেন না। মা ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানটা আমারে কষ্ট দেওয়ার কারণে বদদুয়া করেছি, তুমি মালিক কবুল কইরা নিছো। আমি সরাসরি আইসা পড়ছি জামিন নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মা যখন ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানটারে তুমি এমন ভাবে আর জ্বালাইও না, আমার যত কষ্ট দিছে আমি আজকে বুইল্লা গেছি, আমার সন্তানটারে তুমি জান্নাতের গালিচার ব্যবস্থা করে দাও। এই কথাটা বলতে দেরি হয়েছে রে বাবা, আমার আল্লাহ সন্তানের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিছে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এ বন্ধুরে, এখন যদি মারে কষ্ট দিয়া থাকো, আগামী কাল যাইয়া মার পায়ে ধরে কবে, আম্মা তোমার অনেক কষ্ট দিয়া ফেলাইছি, ও আম্মা জীবনে অনেক টাকা রুজি করছি, তোমার কাছে কেশ কি পিটিয়াল বলি নাই। অথচ মার কাছে টাকার অঙ্কের হিসাব দিলে মা ভাগ নেয় না, বাপের কাছে টাকার হিসাব দিলে বাপে ভাগ নেয় না। তুমি যার কাছে নিয়ে টাকা জমা দিতেছো, সে তোমার টাকার হিসাব করবে না, অথচ মা দুঃখিনী, সন্তানের মা দুঃখিনী। সন্তানের টাকা শুনলে বারবার ডাক দিয়ে বলে, পুত্রে টাকাটা ভালো করে সেভ করে রাখ। আরে বুড়া বাপটা কেমন বাপ জানো নি? বাপটারে 50,000 টাকা দেওয়া লাগে না, ঠিক ঠিক না? বাপের 50,000 টাকা হাতে দেওয়া লাগে না। বাপরে যদি মাত্র বলেন আব্বার শরীরটা কেমন, বাপ যদি বলে কোমরটা ব্যথা করতেছে, একটু নাপা ট্যাবলেট কিনা দিলে বাবা অনেক খুশি। চেক আপ করতে গেলে কইব পরীক্ষা লাগতো না, নাপা ট্যাবলেট দিলেই চলবো, প্যারাসিটামল দিলেই চলবো। কথা কোনা ঠিক কিনা? আরে বাপের কাছে 20,000 টাকার কাপড় কিনা দেওয়া লাগে না, বাপটারে শুধুমাত্র স্ট্যান্ডার্ড একটা 1,000 টাকাতে লুঙ্গি কিনা দিবেন। দেখবেন বাপটা মার সারাই লুঙ্গিটা পইরা বাজারের মধ্যে যাবে। কি বাজারই রে? তেলিয়াপাড়া বাজারে যাইয়া দোকানের সামনে যাইয়া সিল চপ্পর না খুললেই মুরব্বী মানুষ না, ওই কাগজ টাগজ না তুললে দেখবেন মাঠটার না ভাঙ্গই ফইরা বাজারের মধ্যে গেছে যাইয়া ঠ্যাংটা কাউরি দিয়াবো। দোকানদার যাইয়া কি ও নতুন স্ট্যান্ডার্ড লুঙ্গি দি, তখন বাপে গর্ব করে বলে, আমার মানিক মিয়া কিন্না দিছে, মানিক মিয়া রে। এই দোয়াটা যে বাপে তোমার লাগে দোকানে পয়সা পয়সা করে, এর মতন বড় দোয়া আর কিছুই হতে পারে না। কথা বলেন না
না ঠিক কিনা? তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। এই তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাতেরা আজার দন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে হ্যাঁ দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জল রে। এই মাসুদ, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। যার ফির নাই তার ফির শয়তান। মুর্শিদ কাছে মুরিদ হইবেন, ফিসাব কয়ে দিব মা বাপরে কেমনে খেদমত করার লাগে। আর যদি মুরিদ না হন তাইলে উস্তাদ পাইতেন না বিছাইরা, গুরু পাইতেন না বিছাইরা, তাইলে তোমার লাইনও পাইতেন না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুরিদ না হইলে লাইন পাইতেন না, বুঝছেন? বর্তমান যে যুগ আইছে, আপনি 14 মুখের 14 কথা হইন না, আপনি জীবন শেষ করে ফেলাইবেন। আর যদি আপনার শায়েখ থাকে, আপনি বলবেন যে না আমার মুর্শিদ বলছে এটা জায়েজ, আমার মুর্শিদ বলছে এটা না জায়েজ। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এই জন্য যার ফির নাই তার ফির শয়তান। এই জন্য সময় থাকতে মুরিদ হয়ে যাবে। ওগো যার জ্বালায় কে সে জানে, এইটা নিয়ে যাই, এইটা দাও 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 বাবা দাও, এইটা নিয়ে যাই, ঘরে নিয়ে জুলাই রাখেন, কামে লাগবে। মেসি নেইমার এইগুলা দিয়া লাভ নেই, 50 টাকা মাগনা না। এই যে নবীর ফাগরি মুবারক, নবীর লাঠি মুবারক, এটা নিয়ে জুলাই রাখবেন, কামে লাগবো। ওগো যার কারেক্ট 55 মিনিট হইছে স্টেজে বসছি, যে যাক ইনশাল্লাহ আমার কথা রাখছি, 1 ঘন্টা হয়ে যেতেছে। ও গো যার জ্বালায় কে সে জানে, এই কোন মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে। ওরে ভাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, চাই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে আজকের ওয়াজের বিষয় হলো কবরের আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে, কবরের আযাব কি সত্য না মিথ্যা? এই কবরের আযাব নবী দেখার ক্ষমতা আছে না নাই? যেই নবী কবরের আযাবও দেখে, উপরেরটাও দেখে, নিচেরটাও দেখে, ওই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না। এই জন্য নবীরে যারা বলে আমার মতন, তাদের ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? নবী কাহার মতো না, বাস। আর আজকে থেকে ওয়াদা, মা বাপের মনে কখনো কষ্ট দিব না। তাইলে আমার কমিটমেন্ট 1 ঘন্টা 50 মিনিট পার। তবে একটা কথা বলবো, দোয়া করে যাবেন না সবাই? সবাই না ওয়াদা করেছেন? আমি আপনারা কি উঠে যাবেন? তাহলে দোয়া করে যাবেন না ইনশাল্লাহ? সত্য করে বলেন তো, আমি ডান বাম না যাইয়া সুন্দর একটা আলোচনা করছি না? যে আলোচনার ভিতরে নবীর শানও পেয়েছি, চেতনাও পেয়েছি, এবং কবর আযাব যে সত্য সেটাও বুঝেছি। মা বাপরে কষ্ট দিলে কবরে কেমন আযাব হবে সেটার স্বরূপ উন্মোচন করেছি। এবং পাশাপাশি আমরা রাসূলুল্লাহর মহব্বতের কথাও শুনেছি। এবং আজকে থেকে ওয়াদা, যে জবান দিয়ে আল্লাহর জিকির হবে, সেই জবান দিয়ে আমরা নেশা জাতীয় দ্রব্য ঢুকাবো না। আর ওই নেশা জাতীয় দ্রব্য ঢুকাবো না, বাবা ট্যাবলেট ঢুকাবো না, ইয়াবা ঢুকাবো না। এই জবান দিয়ে আমরা কাউকে গালি দিব না। একটা লোক দ্বারা এখন হুজুর হুজুর দোয়া করে যাব,
কিন্তু দোয়ার আগে একটা বরকত আপনাদের কাছ থেকে নিতে চাই, সেটা হলো বিশাল বড় একটা আয়োজন। আপনারা অনেকে দেখছি টাকা দিয়ে